যশোর শহরের মনিহা সিনেমা হলের সামনে দিয়ে মহাসড়ক ধরে এগোতেই চোখে পড়ে সারি সারি অটোমোবাইল ওয়ার্কশপ। এখানেই গড়ে উঠেছে দেশের অন্যতম বডি নির্মাণ শিল্প অঞ্চল। এসব কারখানায় কর্মরত আছেন প্রায় ৩০,০০০ কারিগর। বিদেশ থেকে আমদানি করা ট্র্যাসিসে এখানে তৈরি হয় বাস, ট্রাক ও পিকআপের বডি। এরপর এখান থেকে এসব বডি নেওয়া হয় দেশের বিভিন্ন জেলায়। বিদেশি ব্র্যান্ডের গাড়ির কাজও হচ্ছে এসব ওয়ার্কশপে। বিভিন্ন জায়গার থেকে আমাদের এখানে কাজ আসে, যেরকম কভার, খোলা গাড়ি, ছোট পিকআপ। যশোরে অত্যন্ত ভালো এবং সুদক্ষ কারিগর দ্বারা মনে করেন বডি তৈরির কাজ হয়। সিলেটের থেকে, বগুড়ার থেকে, কুমিল্লা থেকে, আরও বিভিন্ন জায়গার থেকে, ৬৪ জেলার থেকে কাজ কাম আসে। যশোরে রয়েছে প্রায় ৩,০০০ ওয়ার্কশপ। প্রতি বছর এখানে তৈরি হচ্ছে অন্তত ১৮০০ বাস ও ট্রাকের বডি, যার বাজার দর প্রায় ১২০০ কোটি টাকা। তবে জায়গা সমস্যা থাকার কারণে ব্যবসায় বেগ পেতে হচ্ছে। তাই কাজের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়ার দাবি অটোমোবাইল মালিক সমিতির। রাস্তার পাশে কাজ করতেছি, কাজ করতে যেয়ে আমাদের অনেক দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়। আর এক গাড়িতে বাধাই দিচ্ছে, রাস্তার পাশে থেকে একটা পথচারী একটা গাড়ির একটা লুকিং গ্লাস খুলে নিয়ে যাচ্ছে, একটা ইটা মেরে একটা গ্লাস ভেঙে দিচ্ছে। আমাদের এই ড্রাইভারগুলো আমাদের ওয়ার্কশপ মালিকগুলো নিতে হয়। এই ওয়ার্কশপের ক্ষেত্রে জায়গা নিয়ে একটু সমস্যা আছে, একটু না ভালো সমস্যা। মনে করেন আমরা এখন একটা ভাড়াটিয়া জায়গা আছি, এই লোক এখন একটা কিছু করবে, আমাদের বললো যে তোমরা ৩ মাস সময় দিলাম, উঠে চলে যাও। এখন আমাদের এই ভেঙে ছুঁড়ে নিয়ে যে আরেক জায়গায় যাওয়া, সেখানে যায় দেখা যাচ্ছে ২-৪ বছর করার পরে নিয়েও বললো যে ভাই আমি এখানে একটা কিছু করবো, আপনি চলে যান। ঢাকা থেকে যশোরে বডি তৈরিতে খরচ হয় কম, তাই এই শিল্পের সাথে জড়িতদের কারিগরি সহায়তা দেওয়ার দাবি চেম্বার সভাপতির। আর অটোমোবাইল ওয়ার্কশপ শিল্পকে এগিয়ে নিতে পরিকল্পনার কথা জানায় জেলা প্রশাসন। শিল্পটা এখানে অনেক সম্ভাবনা হয়। শিল্প এখানে যারা কাজ করছেন তাদের কারিগরি সহযোগিতা দরকার। আসলে আমরা একটা দ্বিতীয় বিসিক যেটা আমাদের প্রস্তাবিত আছে, আমরা প্রত্যাশা করেছিলাম দ্বিতীয় বিসিক যদি স্থাপন হয়ে যায় এবং তার কাজটি বাস্তবায়ন হয়ে যায়, এই ধরনের শিল্পগুলো সেই জায়গাটিতে স্থানান্তরিত হবে। এই শিল্পের পূর্ণাঙ্গ রূপ কিন্তু সেদিনকে ফিরে পাবে। ঝুমঝুমপুরে একটা কিন্তু বিসিক রয়েছে, আমরা সেটা দ্বিতীয় যেটা বলছি সেটাকে আমরা কিন্তু বিসিক বলছি, সেটা শিল্প পার্ক বলছি। আমাদের সেটা প্রক্রিয়াধীন আছে এবং অনেক দূর আমরা গিয়েছি, সরকারেরও এটা সুদৃষ্টিতে আছে। এটা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশ থেকে আমদানি না করে দেশেই তৈরি সম্ভব পরিবহন বডি। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থানও। রিপন হোসেন, এখন, যশোর।